প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় ভালো আছি। ঈদ পরবর্তী আজকে তোমাদের প্রথম ক্লাস, আমার প্রথম ক্লাস। আগে আমি যদিও নবম শ্রেণীর গণিত ক্লাস নিতাম, তো হয়তো রুটিন পরিবর্তনের কারণে আজ আমি আবার দশম শ্রেণীর গণিত ক্লাস নিচ্ছি। বর্তমানে তোমাদের অ্যাসাইনমেন্ট মনে হয় বন্ধ আছে দশম শ্রেণীর শিক্ষার্থীদের, কিন্তু তোমাদের নতুন সিলেবাস দিয়েছে। নতুন সিলেবাসে বই থেকে পরিমার্জন করে অনেক কম, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এরকম চ্যাপ্টার দিয়েছে। সেই চ্যাপ্টারগুলোর উপর তোমাদের যথেষ্ট পরিমাণে দখল নিতে হবে। যদিও তোমরা অনেকবার করে করেছ, তারপরেও গণিত মানে এমন একটা বিষয় যেটা পুনঃ চেষ্টার ফলে অর্জন করা হয়। চর্চা না করলে শত জানলেও সেটা ভুলে যায়, সেজন্য বারবার চর্চা করতে হবে। তো আজকে আমি তোমাদের গণিত বইয়ে একদম প্রথম থেকে, যেহেতু আমি ক্লাস নিচ্ছি, আজকে আমি প্রথমেই সেট সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। যদিও তোমরা নবম শ্রেণীতে পড়েছো, দশম শ্রেণীতে অনেকদিন পড়েছো, সেট সংক্রান্ত ব্যাপার নিয়ে তোমাদের যথেষ্ট ধারণা আছে, অষ্টম শ্রেণীতেও পড়েছো। তো আমি এখানকার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমি করে যাব, তোমরাও খেয়াল করবে কিভাবে করতে হবে, যে অঙ্কগুলো পরীক্ষায় আসে। তো যেহেতু কম চ্যাপ্টার, সেজন্য খুব বেশি গুরুত্ব দিয়ে পড়ালেখা করতে হবে, আন্তরিকতার সহিত দেখতে হবে। আজকে আমি 2.1 থেকে তোমাদের কিছু সমস্যা সমাধান করব, তারপরে সৃজনশীল প্রশ্ন বলবো, তোমরা বাসায় চেষ্টা করবে। 1 নম্বরে বলেছে যে নিচের সেটগুলোকে 2.1 তোমাদের বইয়ের 31 পৃষ্ঠায় নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সেট তোমরা জানো, সেট প্রকাশের দুটি পদ্ধতি, একটা গঠন পদ্ধতি, একটা তালিকা পদ্ধতি। একটা হচ্ছে যে সেট টেবুলার মেথড, আর একটা হচ্ছে সেট বিল্ডার মেথড। টেবুলার মানে তালিকা, বিল্ডার মানে গঠন। অনেক বড় সেটকে ছোট করে লেখার নাম হচ্ছে গঠন পদ্ধতি, আর ছোট সেটকে মানে সবকিছু বর্ণনা করে লেখার নাম হচ্ছে তালিকা পদ্ধতি। তো আমাকে বলেছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। 1 ক নাম্বারে কি বলেছে দেখো, 1 ক আজকে আমি করাচ্ছি অধ্যায় 2 এর সেট, ওই 2.1টা পড়াবো। বলেছে দেখো 1 ক দেওয়া আছে x belongs to n such that x square greater than 9 এবং x cube less than 130। এই কোয়েশ্চনটা দেওয়া আছে। এটা শুধু একটা কোয়েশ্চন না, এটার উপর ভিত্তি করে তোমাকে অনেক অঙ্ক করতে হবে। কি রকম? এখানে তোমার এই 9টাকে পরিবর্তন করতে পারে, 130কে পরিবর্তন করতে পারে, এখানে গ্রেটার দেন অর ইকুয়াল দিতে পারে, এখানে লেস দেন অর ইকুয়াল দিতে পারে, বিভিন্ন কিছু এখানে দিতে পারে। তো আমরা একটা শিখে আমরা এরকম হাজার অঙ্ক করার চেষ্টা করব। তো এটা কেমনে করতে হবে সেই জিনিসটা আমরা আগে শিখে নিই। আগে একটু বুঝে দেওয়া আছে x belongs to n, x টা বলছে n এর সদস্য। n টা কি? n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট কারে বলে? গণনাকারী সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এই সংখ্যাগুলোর সেটকে বলে স্বাভাবিক সংখ্যার সেট। অর্থাৎ 1 2 3 4 5 6 এই সেটগুলো, এটাকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি সেটা হবে স্বাভাবিক সংখ্যার সেট। তো x belongs to n অর্থাৎ x টা এমন একটি স্বাভাবিক সংখ্যা যে সংখ্যাকে যদি আমরা বর্গ করি 9 থেকে বড় হবে, আর ঘন করলে 130 থেকে ছোট হবে, সেই মানটাই আমাকে বের করতে হবে। কিভাবে করব? দেওয়া আছে লেখার পর এখন লিখব যে এখানে n সকল স্বাভাবিক সংখ্যা সেট। n টা সকল স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ n ইকুয়াল টু কি লিখব? 1 2 3 4, এটা হচ্ছে অসীম সেট, এটা চলমান 1 2 3 4 ইত্যাদি। এখন x হচ্ছে যে এই রকম 1 2 3 4 এইগুলোর কোনো না কোনো একটা সদস্য, যেই সদস্যটাকে বর্গ করলে 9 থেকে বড় হবে, ঘন করলে 130 থেকে ছোট হবে। কিভাবে লিখবো দেখো, যখন x ইকুয়াল টু 1 ধরতেছি, x এর মানটা এখন 1 ধরতেছি, তখন
দেখো x স্কয়ার ইকুয়াল টু 1 কে বর্গ করলে কি হবে 1 গ্রেটার দেন 9 1 তো কখনো 9 থেকে বড় হতে পারবে না, এটা কেটে দাও, নট গ্রেটার দেন 9 এবং x কিউব ইকুয়াল টু 1 লেস দেন 130। শর্ত ছিল দুইটা, একটা বর্গ করলে 9 থেকে বড় আর একটা ঘন করলে 130 থেকে ছোট। তাহলে বর্গ করেছি শর্তটা মানেনি, ঘন করেছি শর্তটা মেনেছে। তাহলে আমাদেরকে এমন মান নিতে হবে যেটা দুটি শর্তই মেনে চলবে, দুটো শর্তই যে মানগুলো মেনে চলবে আমরা সেই মানগুলোকে অ্যাকসেপ্ট করব। এখানে x 1 একটা শর্ত মেনে চলেছে বাট আরেকটা শর্ত মানেনি, সেজন্য আমাদের গ্রহণযোগ্য হচ্ছে না। তারপর আমি দ্বিতীয়টা যাই, যখন x 2 হয় তখন দেখো x স্কয়ার ইকুয়াল টু তোমার 4 হবে, 4 তো কখনো 9 থেকে বড় হবে না, এবং x কিউব ইকুয়াল টু 2 কে যখন আমরা ঘন করব 8 হবে, এটা 130 থেকে ছোট হবে। তাহলে এখানেও দেখো একটা শর্ত মেনে চলেছে, একটা হয়নি। যখন x 3 তখন x স্কয়ার ইকুয়াল টু তোমার 9, 9 কখনো 9 থেকে বড় হতে পারে না, এটাও হবে না, হ্যাঁ 9 9 এর সমান বড় হবে না, এবং x কিউব ইকুয়াল টু 27 এটা 130 থেকে ছোট। যখন x ইকুয়াল টু 4 তখন x স্কয়ার ইকুয়াল টু 16, এটা ঠিক আছে 9 থেকে বড়, এবং x কিউব ইকুয়াল টু তোমার 64 এটা 130 থেকে ছোট। আরো দেখি, যখন x ইকুয়াল টু 5 তখন x স্কয়ার ইকুয়াল টু 25 এটা 9 থেকে বড়, এবং x কিউব ইকুয়াল টু 125 এটা 130 থেকে ছোট। যখন x ইকুয়াল টু আরো যাই কিনা দেখি, x ইকুয়াল টু 6 তখন x স্কয়ার ইকুয়াল টু 36 এটা 9 থেকে বড়, এবং x কিউব ইকুয়াল টু 6 কে যদি ঘন করি তোমার কি হবে 216, 216 6 কে ঘন করলে 36 ইনটু 6, হ্যাঁ 216, যেটা তোমার 130 থেকে ছোট নয়। তাহলে আর যা করি এরপরে যতই করি না কেন এদিকে আর হবে না। কোন কোন মান দিয়ে দুটিকে হয়েছে, দুইটা শর্তই পালন করেছে, যখন x 4 ছিল, যখন x 5 ছিল। তাহলে আমরা লিখব, সুতরাং নির্ণেয় সেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখো কার কোন কোন মান দিয়ে হয়েছে, 4 এবং 5। এই অঙ্ক, এই রকম অঙ্ক উদ্দীপকে দেওয়া থাকে, উদ্দীপকে দেওয়া থাকার পরে মনে করো এটা এভাবে দিয়েছে, a সমান বলতে পারো অনেক সময়, তখন নির্ণয় সেট দিয়ে a সমান লিখবে, তখন বলবে যে ওখান থেকে p এর নির্ণয় করতে বলবে, p এর উপাদান সংখ্যা টুর্দিবারেন সূত্রকে সমর্থন করে এরকম বলবে। তো এই রকম অঙ্ক কিভাবে সমাধান করবা তোমাকে আমি একটা ফরম্যাট দেখিয়ে দিয়েছি। এরকম তুমি টেস্ট পেপার পড়লে হাজার হাজার অঙ্ক পাবে, তুমি এগুলো প্র্যাকটিস করবে। এগুলো চেঞ্জ করতে পারে, এখানে ঘাত 3 দিতে পারে, এখানে 4 দিতে পারে, 3 4 আর 9 এবং 130 কে চেঞ্জ করতে পারে। কথা বুঝেছো? এভাবে তোমাদেরকে বাসায় প্র্যাকটিস করতে হবে। আশা করি এটা সবাই উঠিয়ে নিয়েছো। এই রকম অঙ্কের মধ্যে আবার আরেকটা অঙ্ক দেখাই তোমাদের। এভাবেও দিতে পারে তোমার, দেখো মনে করো এরকম a equal to x belongs to n such that হ্যাঁ x square plus x minus 56 equal to 0 হলে a এর মান নির্ণয় করো, a এর মান নির্ণয় করো। এভাবে উৎপাদক যতগুলো রাশির উৎপাদক হয় এরকম রাশি এভাবে উঠায় দিতে পারে। এখানে মনে রাখবা x belongs to n, n কিন্তু স্বাভাবিক সংখ্যা, কোনো ঋণাত্মক মান এখানে গ্রহণযোগ্য হবে না। তো আমি বলবো যে এরকম অঙ্ক দেওয়া থাকলে কিভাবে করব, দেওয়া আছে লিখব, তারপর লিখব যে এখানে a এর বর্ণনাকারী সমীকরণ, a এর বর্ণনাকারী সমীকরণটা লিখব x স্কয়ার প্লাস x মাইনাস 56 ইকুয়াল টু 0। উৎপাদক তো সবাই জানো 7 8 56,
x স্কয়ার প্লাস 8x মাইনাস 7x মাইনাস 56 ইকুয়াল টু 0, বা x কমন নিলে x প্লাস 8 মাইনাস 7 কমন নিলে x প্লাস 8 ইকুয়াল টু 0, বা x প্লাস 8 যদি কমন নিই x মাইনাস 7 ইকুয়াল টু 0। সুতরাং x প্লাস 8 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু মাইনাস 8। ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়। কেন নয়? কারণ x বিলংস টু n, n এর মধ্যে কোনো মাইনাস 8 নেই। আবার দিয়ে লিখো x মাইনাস 7 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 7। সুতরাং নির্ণয় সেট আমি কি লিখব? নির্ণয় সেট কমা a সমান only for 7। এইভাবে প্রশ্ন হতে পারে, এইভাবে থাকতে পারে, অথবা এরকম x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab, এইভাবে থাকতে পারে, মাইনাস দিলাম এখানে, এইভাবে থাকতে পারে। তাহলে যে কোনো উৎপাদককে এরকম সমীকরণে ঢুকিয়ে দিয়ে তোমাদেরকে কাজ করতে বলতে পারে। এইভাবে তোমরা প্র্যাকটিস করবে এই তালিকা পদ্ধতিতে প্রকাশ করাটা। এরপরে বলেছে কি দেখো, মনে করো এটা আমরা কিতে প্রকাশ করলাম? সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। মনে করো দেওয়া আছে u সমান 1 2 3 4 5 6 7, এটাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এতকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো, পদ্ধতিতে প্রকাশ করো। কিভাবে করব? এখানে বলেছে যে u এর মান 1 থেকে 7 পর্যন্ত। তাহলে এই সেটকে যদি আমি গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কি কি লিখতে পারি? দেখো, u equal to x belongs to n such that 1 less or equal x less or equal 7, এটা লিখলেও হবে। আবার u equal to x belongs to n such that 1 less or equal x less than 8 লিখলেও হবে। 1 এর সমান 8 থেকে ছোট। আবার u equal to x belongs to n such that 0 greater than x less than or equal 7, এটা লিখলেও হবে। 0 থেকে বড়, 7 এর সমান বা 7 থেকে ছোট, এগুলার তিনটাই তোমার তিনটাই आंसर। এটাকে গঠন পদ্ধতিতে লেখার তিনটাই आंसर। এবার আরেকটা আছে, এভাবে লেখা যাবে x belongs to n such that 0 less than x less than 8, এটাও লেখা যাবে। তাহলে এটার অর্থ হচ্ছে যে x টা n এর সদস্য, 1 এর সমান 1 থেকে বড়, 7 এর সমান 7 থেকে ছোট, অর্থাৎ 1 to 7 পর্যন্ত। তাহলে সেট বাস্তব জগতের বা চিন্তা জগতের যে কোনো বস্তুর সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে, তোমরা সবাই জানো। সেটের কিছু বৈশিষ্ট্য আছে। সেটকে ইংরেজি বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, সেটা জানো। সেটের উপাদানকে ইংরেজি বর্ণমালার ছোট বর্ণগুলো দিয়ে লিখতে হয়, মাঝখানে কমা থাকে। তারপর সেট প্রকাশের দুটি পদ্ধতি, প্রথমটা যেটা করেছিলাম এটা তালিকা পদ্ধতি, এখন যেটা করেছি সেটা হচ্ছে গঠন পদ্ধতি। তাহলে সেটের কাজ করার কতগুলো বিভিন্ন নিয়ম আছে। নিয়মগুলো আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। তোমাদের বইয়ে তোমার কি আছে হলো ওই 3 নাম্বার 4 নম্বরে আছে। এই নিয়মগুলো হচ্ছে যে দেখো, সংযোগ সেট, ছেদ সেট, পূরক সেট, পাওয়ার সেট, এগুলা বেশি বেশি ব্যবহার হয়। সংযোগ সেট, নিজ সেট, পূরক সেট, পাওয়ার সেট, এগুলা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আমি এগুলোর বেসিক জিনিসগুলো একটু তোমাদেরকে বলে দিচ্ছি। মনে করো তোমার a সমান, তোমার বইয়ে 3 নাম্বার থেকে নি, a সমান, প্রত্যেকটা জিনিস একটু বেসিক জিনিসগুলো বলে দিই। 2 3 4, b সমান 1 2 a, b সমান 1 2 a, এবং c সমান 2 a b, এবং c সমান 2 a b। সেটকে ইংরেজি বড় হাতের বর্ণমালা, উপাদানগুলোকে ছোট হাতের, মাঝখানে কমা। এটা ছোট হাতের হবে, আমি ভুল লিখেছি। এখন দেখো
যদি এ ইউনিয়ন বি, এটা হচ্ছে সংযোগ। সংযোগ করলে নিশ্চয় তোমরা জানো 2 3 4 ইউনিয়ন 1 2 এ। তাহলে সংযোগ করলে প্রত্যেকটা উপাদানকে একবার করে নিয়ে গঠিত সেট হচ্ছে সংযোগ সেট। যত রকমের উপাদান থাকবে প্রত্যেকটাকে একবার করে নিয়ে যে সেট গঠিত হবে সেটা সংযোগ সেট। তাহলে আমি প্রত্যেকটা উপাদানকে একবার করে নিলে হয় 1 2 3 4 এ। এটা হচ্ছে সংযোগের কাজ। এবার যদি তার মধ্যে আমি ইউনিয়ন করি, ইন্টারসেকশন করি, এ ইউনিয়ন বি, দেখো ইউনিয়ন করলে কমন উপাদানটাই হবে যে তোমার কমন উপাদানটাই হবে স্যাডো সেট। এখানে কমন উপাদান হচ্ছে কি অনলি ফর 2, এটা হবে তোমার স্যাডো সেট। ইউনিয়নের কাজ যত রকমের উপাদান থাকবে প্রত্যেকটাকে একবার করে নিব। ইন্টারসেকশনের কাজ শুধুমাত্র কমন উপাদানটা নিব। এখানে কমন উপাদান 2 2 3 4 এখানে আছে বাট এখানে নেই। তারপরে তোমার এখানে 1 এ আছে এখানে নেই, যেটা কমন সেটা হচ্ছে স্যাডো সেটের কাজ। এরপরে দেখো এ বাদ বি এভাবেও লেখা যায় বা এ বাদ বি এভাবেও লেখা যায়। এটাকে পড়ে এ বাদ বি পড়ে। তো লিখলে এর মানটা কি দেখো, আবার একটু লিখি 2 3 4 বাদ 1 2 এ। বাদ হবে যে শুধুমাত্র যেটা কমন, আমি জাস্ট তোমরা কাটবে না বোঝার জন্য 2 2 বাদ, আর প্রথম উপাদানগুলো বসবে 3 4, 1 আর এ বসবে না। প্রথম উপাদানগুলোই এখানে বসবে 3 4। তাহলে এ থেকে বি যদি বাদ যায় 2 2 বাদ, এখানে 1 এ থাকলেও এটা আমার বিবেচ্য বিষয় নয়, 3 আর 4 বসবে। কোনোটাই যদি না মিলে, একটাও যদি না মিলে, তাহলে হুবহু প্রথম উপাদানটা বসবে, দ্বিতীয় উপাদান বসবে না। এখানে যদি মনে করো এরকম হইতো, এটা যদি হইতো যে জাস্ট যদি হইতো 1 6 এ, তাহলে কোনোটা মিল নাই, তখন প্রথম উপাদানটা হুবহু বসে যেত। বাদের কাজে ঠিক। তারপরে আরেকটু দেখো যদি এরকম হয়, এটা এ বাদ বি করেছি, এবার যদি বি বাদ এ হয় কি হবে, বি বাদ এ, তখন হবে বিটা আগে লিখো 1 2 এ বাদ 2 3 4, তখনও 2 2 বাদ যাবে, তখন থাকবে শুধু 1 আর এ। বাদের কাজটা আমরা শিখলাম। তাহলে আমরা সংযোগ শিখেছি, তারপরে তোমার ইন্টারসেকশনটা একটু দেখেছি, বাদ কিভাবে দিতে হয় সেটাও দেখেছি। তারপরে দেখো যদি ইউ একটা উপাদান হয় সার্বিক সেট, সার্বিক সেট মনে করো আরেকটা সার্বিক সেট দিচ্ছি আমি 1 2 3 4 5, এটা সার্বিক সেট। যদি তোমাকে এ প্রাইম বের করতে হয়, এ প্রাইম মানে হবে ইউ বাদ এ, তাহলে ইউটা থেকে এটা বাদ দেব। বাদটা কি রকম সেটা আমরা জানি। তাহলে কিভাবে করব, ইউ এর উপাদানগুলো লিখব 1 2 3 4 5, বাদ এর উপাদান হচ্ছে 2 3 4, বাদ গেলে কি থাকবে শুধু 1 আর 5। এ প্রাইম এভাবে বের করে। যদি তোমাকে বলে যাবা এ ইউনিয়ন বি ফুল প্রাইম বের করো, তখন আগে তুমি এ ইউনিয়ন বিটা বের করে নেবে, তারপরে ইউ থেকে তারপরে তুমি কি করবে, আগে এ ইউনিয়ন বি বের করে নেবে, তারপরে এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান ইউ থেকে এ ইউনিয়ন বিটা বাদ দেবে। এইভাবে তুমি বাদের কাজটা করার চেষ্টা করবে। তারপর আমরা এই সেটের উপাদান নিয়ে একটা কাজ করব। দেখো u ইকুয়াল টু আমার কি দিয়েছে 1 থেকে 7, 1 2 3 4 5 6 7 দিয়েছে। a সমান 1 3 5, a সমান বলেছে 1 3 5, b সমান বলেছে 2 4 6, এবং c সমান 3 4 5 6 7, এবং c সমান 3 4 5 6 7। আমাকে বলতেছে যে a ইউনিয়ন b হোল প্রাইম ইকুয়াল টু a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম প্রমাণ করতে বলছে। a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম প্রমাণ করতে বলছে। একটা করি আমি, এগুলা তোমার উদ্দীপকে থাকবে, এখান থেকে এটা প্রমাণ করতে বলেছে। কেমনে করব দেখো। প্রথমত দেওয়া আছে তো লিখবো,
প্রথমে আমি বাম পাশটা করার জন্য প্রথমে a ইউনিয়ন b টা বের করব। এর মান হচ্ছে 1 3 5 ইউনিয়ন b এর মান 2 4 6 ইউনিয়ন করলে 1 2 3 4 5 6 সবাই চলে আসছে। এখন আমি সুতরাং কি করব, a ইউনিয়ন b হোল প্রাইম করব। এটা সমান u বা a ইউনিয়ন b, u এর মান 1 2 3 4 5 6 বা a ইউনিয়ন b এর মান 1 2 3 4 5 6 সবগুলো চলে গেলে কি হবে, ফাঁকা। আমি বাম পাশটা পেয়েছি ফাঁকা, এখন ডান পাশটাও আমাকে ফাঁকা আনতে হবে। দেখো প্রথমে আমি a প্রাইম বের করব। a প্রাইম মানে হচ্ছে u বাদ a, যারে প্রাইম করো u থেকে তাকে বাদ। তাহলে u এর মান 1 2 3 4 5 6 7 মাইনাস এর মান 1 3 5, তাহলে কি থাকবে 2 4 6 থাকবে। যোগ বিজোড়গুলো চলে গেলে যোগটা থাকবে। এবার b প্রাইম করো, 1 2 3 4 5 6 বা 2 4 6 চলে গেলে কি থাকবে 1 3 5 থাকবে। সুতরাং a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম যদি করি 2 4 6 ইন্টারসেকশন 1 3 5, তখন কি হবে, ফাঁকা হয়ে যাবে। বাম পাশটাও ফাঁকা আসছে, ডান পাশটাও ফাঁকা আসছে। তখন আমি বলতে পারবো a ইউনিয়ন b হোল প্রাইম ইকুয়াল টু a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। এভাবে খ নাম্বারটা তোমরা করতে পারবে। আমি আজকে 2.1 এর প্রত্যেকটা নিয়ম থেকে প্রত্যেকটা নিয়ম থেকে আমি একটা একটা করে আলোচনা করব, বাসায় তোমরা a to z কমপ্লিট করবে। এরপরে দেখো কি করা যায়। এরপরে তোমার 4 এটা হচ্ছে 4 এর গতে বলেছে a ইউনিয়ন b। দেখো a ইউনিয়ন b ইন্টারসেকশন c সমান a ইন্টারসেকশন c ইউনিয়ন b ইন্টারসেকশন c। এটা কেমনে করব, বাম পাশটা আগে দেখো। প্রথমে আমি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা আছে a ইউনিয়ন b টা করে নেব। সুতরাং a ইউনিয়ন b সমান 1 3 5 ইউনিয়ন 2 4 6 কি হবে 1 2 3 4 5 6 এটা পেলাম। এবার এটার সাথে ইন্টারসেকশন c করতে বলেছে। সুতরাং a ইউনিয়ন b ইন্টারসেকশন c যদি করি 1 2 3 4 5 6 ইন্টারসেকশন তোমার 3 4 5 6 7, তাহলে তোমার কি হবে দেখো 3 4 5 6 এই পর্যন্ত আসবে। কমন মান যেগুলো আছে 3 4 5 6 3 4 5 6 আসবে। এখানে 1 2 আছে, এখানে নাই, হবে না। এখানে 7 আছে, এখানে নেই, তাও অ্যাকসেপ্ট হবে না। তাহলে আমরা এই পর্যন্ত পেলাম বাম পক্ষে 3 4 5 6। এবার ডান পক্ষটা কাজ করি। a ইন্টারসেকশন c এর মান কি 1 3 5 ইন্টারসেকশন c এর মান 3 4 5 6 7। কমন হচ্ছে কি কি, ইন্টারসেকশন করলে আমি কি পাচ্ছি 3 পাচ্ছি আর 5 পাচ্ছি, এই দুটো মান পেলাম। এই ইন্টারসেকশন c এর প্রথম অংশটা করেছি। এবার b ইন্টারসেকশন c করি। b এর মান হচ্ছে 2 4 6 ইন্টারসেকশন 3 4 5 6 7, তাহলে এখানে কি হবে, এখানে হবে যে শুধুমাত্র 4 আর 6 4 6 কমন হবে 4 6। এখন দুটাকে যদি আমি ইউনিয়ন করি, সুতরাং a ইন্টারসেকশন c, হ্যাঁ a ইন্টারসেকশন c ইউনিয়ন b ইন্টারসেকশন c করলে 3 5 ইউনিয়ন 4 6, তাহলে কি হবে 3 4 5 6। তাহলে দেখো বাম পক্ষে 3 4 5 6 আসছে, ডান পক্ষেও 3 4 5 6 আসছে। তাহলে আমি এটা সমান এটা লিখতে পারি। এগুলো তোমার উদ্দীপকে দেওয়া থাকবে, খ আর গ তে এরকম দিয়ে দিতে পারে। 4 নাম্বার খ আর গ তে দিতে পারে। এরপরে আরেকটা অঙ্ক দেখো, ক্রমজোড়ের শর্তের একটা অঙ্ক দেখিয়ে দিই তোমাদেরকে। এরকম কিছু অঙ্ক থাকবে,
এর আগে আরেকটা অঙ্ক আছে দেখো 6 নাম্বার, নাম্বার 6, ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। a সমান বলেছে কি দেখো নাম্বার 6, a সমান বলেছে a b, বিভিন্ন উপাদান দিয়ে দিতে পারে, b সমান a b c, b সমান a b c এবং c সমান a ইউনিয়ন b, c সমান a ইউনিয়ন b হলে দেখাও যে p c এর উপাদান সংখ্যা, দেখাতে হবে যে p of c এর উপাদান সংখ্যা 2 to the power n সূত্রকে সমর্থন করে, 2 to the power n সূত্রকে সমর্থন করে, এইরকম আসতে পারে, সমর্থন করে। বিভিন্ন মান দিয়ে প্রশ্ন হতে পারে, বিভিন্ন সংখ্যা দিয়ে, বিভিন্ন সেট দিয়ে হতে পারে। আমরা নিয়মটা একটু শিখে নিই। a সমান a b, b সমান a b c, তাহলে এগুলো তো দেওয়া আছে। এখন দিয়ে আমরা লিখব যে এখন c equal to a ইউনিয়ন b, এর মান হচ্ছে যে a b ইউনিয়ন a b c, তাহলে আমি কি পাচ্ছি ইউনিয়ন করলে a, b, c, c এর মান এটা পেলাম। এবার বের করব কি, সুতরাং pc বের করব। pc সমান সবার আগে আমি কি লিখব, ফাঁকা, সবার আগে লিখব ফাঁকা, তারপরে লিখব a, তারপরে b, তারপরে c, তারপর হবে ab, তারপর ac। তোমরা এগুলো যেহেতু আগে করেছো আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, একটু রিভিশন করাচ্ছি এগুলো। তারপরে bc, তারপর হবে কি abc, শেষ। দেখো ফাঁকা, প্রথমে একটা একটা সেট দিয়ে হলো abc, ab, ac, bc, তারপরে abc। কয়টা আসছে? 1 2 3 4 5 6 7 8টা আসছে। সুতরাং আমি কি লিখব, সুতরাং p of c এর উপাদান সংখ্যা সমান 8, এটা লিখলাম। তারপরে কি লিখব দেখো, তোমরা নিশ্চয়ই এটা লিখে নিয়েছো। এরপর আমি কি লিখব দেখো, এখানে একটু আমার জায়গা লাগবে, আমি এদিকে মুছতেছি, তোমরা আশা করি এগুলো করে ফেলেছো। আমি এদিকে মুছে দিচ্ছি এক পাশে একটু করার জন্য। এখানে c সেট এর উপাদান সংখ্যা, c সেটের উপাদান সংখ্যা n equal to 3, c সেটের উপাদান সংখ্যা n equal to 3। সুতরাং p of c সেটের উপাদান সংখ্যা সমান 8 সমান 2 কিউব সমান 2 to the power n। অতএব আমি বলবো কি, অতএব p of c সেট এর উপাদান সংখ্যা 2 to the power n সূত্রকে সমর্থন করে। এভাবেই তোমাদেরকে এই প্রশ্নটা সেট থেকে যদি কোয়েশ্চন হয়, এই রকম প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। এই রকম অঙ্ক বিভিন্ন ভাবে দিতে পারে, বিভিন্ন সেটের ক্ষেত্রে দিতে পারে, তোমরা নিয়ম অনুসারে প্র্যাকটিস করবা। আরেকটা অঙ্ক আছে লাস্ট ওয়ান, এটা করে আর করাবো না, তারপর তোমরা বাসায় প্র্যাকটিস করবে সব। এটা হচ্ছে যে ক্রমজোড়ের একটা অঙ্ক, আমি এটা করে দিচ্ছি। 7 ক, দেখো দেওয়া আছে, এগুলো অনেক সময় ক দিয়ে দিতে পারে। দেওয়া আছে x - 1, y + 2 সমান y - 2, y - 2, 2x + 1। এখান থেকে আমাদেরকে x y এর মান বের করতে হবে। আমি লিখব যে ক্রমজোড়ের কোনো সূত্র নেই, ক্রমজোড়ের শর্ত থেকে পাই, ক্রমজোড়ের শর্ত থেকে পাই x - 1 সমান y - 2, অর্থাৎ এটার প্রথম পদ এটার প্রথম পদের সমান, এবং y + 2 সমান 2x + 1। এটাকে তুমি 1 দাও, এটাকে তুমি 2 দাও। আবার দেখো ক্রমজোড়ের শর্তটা কি, এখানে দুইটা পদ আছে, প্রথম পদ দ্বিতীয় পদ সমান, এখানেও দুইটা পদ আছে, প্রথম পদ দ্বিতীয় পদ, প্রথমটার প্রথম পদ দ্বিতীয়টার প্রথম পদের সমান, দ্বিতীয় পদ দ্বিতীয় পদের সমান। তাহলে আমি লিখতে পারি এটাই হচ্ছে শর্ত ক্রমজোড়ের। x - 1 সমান লিখে যায় y - 2, y + 2 সমান 2x + 1। প্রত্যেকটা অঙ্ক এইভাবেই হবে। তো দেখো এখন 1 নং হতে পাই
এক নং হতে পাই x minus 1 equal to y minus 2 বা y minus 2 equal to x minus 1 বা y equal to x minus 1 plus 2, সুতরাং y equal to x plus 1। এটা তোমার 3 নাম্বার দিলাম। আশা করি বুঝেছো। পক্ষান্তর করে এইরকম y এর মানটা বের করে নিয়েছি। এখন y equal to x plus 1 2 নং এ বসিয়ে পাই, 2 নং এ বসিয়ে পাই x plus 1 plus 2, y এর পরিবর্তে কি লিখেছি x plus 1 লিখেছি, equal to 2x plus 1 বা x plus 3 equal to 2x plus 1 বা 3 minus 1 equal to 2x minus x পক্ষান্তর করেছি বা 2 equal to x, সুতরাং x equal to কি পেয়েছি 2। এখন x এর মান 3 নং এ বসিয়ে দাও। এখন x এর মান 3 নং এ বসিয়ে পাই y equal to 2 plus 1, সুতরাং y equal to কত 3। তো তোমাকে বলছে x y বের করতে, সুতরাং কি লিখবে নির্ণেয় x, y সমান 2, 3। এইভাবে ক্রমজোড়ের অঙ্কগুলো করব। যথেষ্ট অঙ্ক করানো হয়েছে 2.1 এই প্রশ্নগুলো যা যা নিয়ম আছে আমি সেটের গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি, সংযোগ, সেট, পাওয়ার সেট, পূরক সেট, বাদ বিয়োগ, তারপরে তোমার বিভিন্ন সেটের প্রক্রিয়ার কাজগুলো এবং পাওয়ার সেটের অঙ্ক ও ক্রমজোড়ের অঙ্ক করিয়েছি। আশা করি আজকেই বাসায় 2.1 তোমরা কমপ্লিট করে ফেলবে। কোনো সমস্যা থাকলে স্যারদের সাথে যোগাযোগ করবে, আলাপ করবে। আর বোর্ড কোয়েশ্চনগুলো 17 থেকে 20 সালের প্রশ্ন তোমাদের বিভিন্ন বইতে আছে, টেস্ট পেপার আছে, তোমরা করতে থাকবে। যেটা পারবে না স্যারদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, পড়ালেখা করবে। আর আমি প্রথম থেকেই শুরু করেছি, আবার তোমরা ভালোভাবে কাজ করার চেষ্টা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।